নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুবই মুখরোচক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে আমি একটা মোচা কেটে নিচ্ছি। এই মোচাটা আমি 4 ফালটি করে নেব। আমার মোচাটা আর একটু বড় ছিল, ওপরের কিছুটা অংশ আমি ছাড়িয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি এখনও। তারপরে যখন এরকম অংশটা রয়েছে তখন কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। মোচা ছাড়াতে ছাড়াতে যখন ভেতরের কচি অংশটা বেরিয়ে আসে তখন সেই অংশটা দিয়েই কিন্তু ভাজতে হবে। আমি দুটো নারকেলের শলা নিয়েছি, এই শলা দুটো দিয়ে আমি একটু এরকম ঘিতে দেব, নাহলে কি হয় অনেক সময় বেরিয়ে আসে সেদ্ধ করার সময়। এইভাবে নারকেলের শলা দিয়েও করতে পারেন, আবার টুথপিক দিয়েও করতে পারেন। এতে এগুলো ছেড়ে যাবে না, জিনিসটা একসাথে থাকবে। এই গোড়ার দিকটা আর এই আগার দিকটা এটা একটু কেটে নিচ্ছি। আমি জল বসিয়ে দিয়েছিলাম, এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই লেবুর খোসা একটু দিয়ে দিলাম, আর এই নুন দিয়ে দিলাম। লেবুর খোসাটা দিলে কালো হবে না মোচাটাও, খুব বেশি সেদ্ধও হবে না, আবার একেবারে কমও না, মোটামুটি সেদ্ধ করে নেব আমি। যতক্ষণ আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপের থেকে একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, 3 চামচ মতো নারকেল কোড়া দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, এটা ব্যাটারটা গোলা আর সামান্য ওখানে জলে চলে যাবে নুনটা, তাই একটু নুন দিলাম। 1/2 চা চামচ চিনি, আমি গুঁড়ো চিনি দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি সব কিছুর মধ্যে মিশে যাবে। 1/2 চা চামচ মৌরি। শুকনো উপকরণগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার জল দিচ্ছি। আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একসঙ্গে বেশি জল দেব না, যদি বেশি পাতলা হয়ে যায় ভালো হবে না। আর আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে করতে পারেন, সেটাও খুব ভালো হয়। আর আমার আগে একটা ওইভাবে রেসিপি আছে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে, সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখেও নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল মা মাসি কিচেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন। দেখুন, আমি এইরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। বেশি জল হয়ে গেলে হবে না, এরকম থকথকেভাবেই কিন্তু আপনাদের গুলে নিতে হবে। আমি ঢেকে দিয়েছিলাম যাতে সেদ্ধটা হয় ভালো করে। এবার তুলে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ প্রয়োজন হবে না। এগুলো জলগুলো ভালো করে নিংড়ে নেব। একটু ঠান্ডা করে আমি কাঠিগুলোকে খুলে নেব। কাঠিগুলো রেখেও কিন্তু ভাজে, আমাদের ছোটোবেলায় কাঠি রেখেও ভেজে নিত, আমরা খাওয়ার সময় খুলে নিতাম। আমি কাঠি আর রাখি না, কাঠি খুলেই নিই। আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব।
ওদিকে তেলটা গরম হচ্ছে, আমি এগুলোকে চিপে নিচ্ছি। দেখুন ওর মধ্যে অনেক জল ঢুকে যায়, জলটাকে নিংড়ে নেব। জলটা নিংড়ে নিলে ভাজাগুলো মুড়মুড়ে হবে। একটা করে দেব, এইভাবে পুরো ব্যাটার লাগিয়ে নেব। দুটো মোচার টুকরোতে ব্যাটার লাগিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু হাতটা ধুয়ে শুকনো হাতে একটু পোস্ত দানা ছড়িয়ে দেবো। এইভাবে একটু পোস্ত দানা ছড়িয়ে দিলে খেতে টেস্টি হবে। না দিলেও কিছু না, এমনি দিলেও হবে, আর পোস্ত দিলেও ভালো হয়। একটু করে তেল এইভাবে ওপরে দিয়ে দিচ্ছি। ডোবা তেলে তো ভাজা যাচ্ছে না, ডোবা তেলে ভাজলে প্রয়োজন হয় না। আমরা এইভাবে কম তেলে করে এইভাবে ভাজি। ওপর থেকে তেলটা ছড়িয়ে দিলে দুই দিকটা ভালো করে ভাজা হয়। এবার একটা পিঠ মোটামুটি ভাজা হয়েছে, উল্টে দেব। আবার পরে আবার উল্টে দেব। আঁচটা এই মুহূর্তে বাড়ানো আছে প্রথমেই, তারপরে একটু কমিয়ে দেব যাতে মুচমুচে হয়। আমি একটু এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টেই কিন্তু ভাজতে হবে, আর তেলটা মাঝে মাঝে একটু ছড়িয়ে দিতে হবে। দেখুন খুব মুচমুচে করে ভাজা হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। উল্টে পাল্টিয়ে সময় নিয়ে ভেজেছি, বাকি দুটো একইভাবে ভেজে নেব। দেখুন কেমন মুড়মুড়ে হয়েছে। চালের গুঁড়ো দেওয়া আছে তো, তাই এগুলো খুব মুড়মুড়ে হয়। সামনেই উৎসবের দিন আসছে, আর এই সময় ভালো মন্দ রান্না করতে হবে, আর অতিথি অভ্যাগত তো লেগেই থাকে। কাজেই এই সময় যদি এই ভাজাগুলো করেন, খুব কম রান্নাতেও দেখবেন মনে হবে ভীষণ ভালো খাওয়াচ্ছেন। এগুলো থাকলে আর কিছু লাগে না। আপনারা এভাবে করেন কি না জানতে পারলে খুব খুশি হব। এগুলো খেতে কিন্তু ভীষণই উপাদেয়। প্রথম পাতে খেতে পারবেন ভাতের সাথে, ডাল ভাতের সাথে, আর শুধু শুধু খেতেও দারুণ লাগবে। আপনারা চায়ের সঙ্গে এটা কাউকে করে দেবেন, দারুণ খেতে লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।